আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে। রান্না করার জন্য নিয়েছি একটি ফ্রেশ নরম কচি লাউ। ফ্রিজে রেখে দেওয়া লাউ রান্না করলে সেদ্ধ হতে চায় না, তাই চেষ্টা করবেন বাজার থেকে ফ্রেশ লাউ কিনে এনে রান্না করার। লাউটাকে টুকরো করে একটি পিলারের সাহায্যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন লাউয়ের খোসা পাতলা করে ছিলার জন্য, যাতে লাউ এর গায়ে সবুজ রঙটা দেখা যায়। পছন্দ মতো পাতলা করে লাউয়ের টুকরো করে নিচ্ছি। এই সাইজে আমি টুকরো করে নিয়েছি। লাউ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উঁচু করে 1 চা চামচ লবণ, হাফ চা চামচের একটু বেশি আদা রসুন জিরা পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 7-8টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোলাপি কালার ভেজে নিব। ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। মশলাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, সাথে দিয়ে দিচ্ছি লবণ ও ফালি করে রাখা কাঁচামরিচগুলো। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লাউ। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লাউ মিশিয়ে নিব। সবগুলো লাউ টুকরো মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা সরিয়ে দেখুন, লাউ থেকে অনেক পানি বের হয়ে এসেছে। এই পানিতেই লাউ কষিয়ে নিচ্ছি। যেহেতু লাউটা কচি ছিল, তাই কষানোর মধ্যেই লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। যদিও লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও লাউয়ের ঝোল রাখার জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আগুনের তাপ কম বেশি করলে লাউয়ের সবুজ রং নষ্ট হয়ে যায়, তাই রং সবুজ রাখার জন্য রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুন একরকম রেখেছি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার কিছুক্ষণ পর চুলা থেকে লাউ নামিয়ে ফেলব। খুব সহজেই অল্প মশলা দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।